গোলঘরটা দেখুন, ভীষণ সুন্দর না? এই যে সবুজ চত্বরে ফাল্গুনের যে ঝিরিঝিরি হাওয়া, যেমন প্রকৃতি সুন্দর করে দেহ মন বরাবর একটা ছোঁয়া রেখে যাচ্ছে, আবেশ রেখে যাচ্ছে, চমৎকার মানে ভালো অনুভবের। তো আপনাদেরও ভীষণ ভালো লাগার কথা। এই জায়গাটা আপনারা দেখেছেন, বারবার দেখেছেন আমি জানি। তারপরেও এর পরিবর্তন ঘটে এক এক সিজনে, এর এক এক রকম অবস্থা তৈরি হয়। যেমন কদিন আগেও এখানে ফুলে ফুলে ভর্তি ছিল এখানে যে শীতকালীন যেসব ফসল, আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব ফসল শীতকালে ভালো হয় সেগুলোর প্রদর্শনী প্লট ছিল। এখন কিন্তু নেই, কারণ আমাদের ষড়ঋতুর এই বাংলাদেশে আবহাওয়া তো পরিবর্তন হয়। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের দেহ মনেও কিন্তু অনেক পরিবর্তন ঘটে। আর প্রকৃতির পরিবর্তন তো আছেই। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথেই তো আসলে আমাদের দেহ মনের অবস্থার পরিবর্তন হয়। দেহ মনের অবস্থার পরিবর্তনের আরও অনেক পারিপার্শ্বিক কারণ থাকে, তবে প্রকৃতি একটা, আবহাওয়া একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবারই জানা। তারপরেও আমার প্রসঙ্গ আসছে, আমি এই একটা ভিডিও তৈরি করতে গিয়ে আমার কাছে যেটা মনে হলো সেটা আমি বলছি। তো যারাই ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেছেন তাদের তো জানাই আমি যে কোথা থেকে এই কথা বলছি, কোন পরিবেশ থেকে, কোন জায়গাটা এটা। আর যারা নতুন দেখছেন তাদের কাছেও কিন্তু এটা অনেক ভালো লাগার কথা। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। কৃষি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরে, এবং হেড অফিসের একেবারে সামনের থেকে বের হয়ে যে মেন রাস্তা ঢাকা গাজীপুর যে হাইওয়ে, তার দিকে যাওয়ার যে সড়ক কৃষি গবেষণার ভিতরে, সেটি এটি। দেখুন গাছগুলো, এখানে অনেকগুলো আম গাছ আছে। আম গাছগুলো প্রচুর আমও হয়। এটা এই প্রদর্শনী প্লটগুলোর সাথে সাথে দেখুন এখনও কিছু কিছু সবজি কিংবা ফসল, মশলা ফসল এখানে আমরা দেখতে পাচ্ছি। ওদিকে দানা জাতীয় কিছু ফসল, এই যে দেখুন ওই যে যেটা নেট দিয়ে ঘেরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কাউন ইত্যাদি নানা রকমের ফসল আছে। এই তো যা হোক, আমি তো সবসময়, আমার একটা স্লোগান আছে, আপনাদেরকে আমি বলেছি যে আমার যা ভালো লাগে তা আমি শেয়ার করতে পছন্দ করি, তা আমি আপনাদের সামনে তুলে ধরতে পছন্দ করি। আজকেও ঠিক একই ব্যাপার। আমি খুব দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি। এই সময়টায় আমার মানে অফিসে থাকার কথা, তারপরেও একটা জরুরি বিষয় নিয়ে আমি একটু বাইরে বের হয়ে গেছি। যা হোক, এই আমবাগান, এই ঝাউ বাগান, এই প্রদর্শনী প্লট ইত্যাদি সব কিছু মিলেই, ওদিকে এই যে আবাসিক এলাকা, এই সব কিছু মিলেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখানে আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে, অর্থাৎ 58 বছর বয়স, 67-68-তে প্রথমে জন্ম, আর এর মধ্যেই এ পর্যন্ত 86 সাল থেকে এ পর্যন্ত আমি এখানেই বসবাস করছি। আমার জন্য এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখান থেকে সবে কৈশোর শেষ করেছি, যৌবনে পদার্পণ করেছি। তখন থেকেই এই ক্যাম্পাসে বড় আমি। এখানকার প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা ইত্যাদি সব কিছুই একটু ভিন্ন আমেজের আমার কাছে। আমি এখানকার সব কিছুর অনেক ইতিহাস জানি। এই গাছগুলো কবে কিভাবে লাগানো হলো, কবে এরা 25 বছর বয়স পূর্ণ করলো, এগুলোও কিন্তু আমার ভীষণ জানা। একেবারে এর অনেক কিছুই, যেটা আমি বললাম, আমার একেবারেই বিদিত। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কৃষি গবেষণা মেন গেটের দিকে। দেখুন দুপাশে কি সুন্দর সুন্দর ফুল, গাছপালা,
অত্যন্ত মনোরমভাবে সাজানো। আজকে ভীষণ চকচকে রোদ, এবং আমারও একটু শরীর খারাপ, আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য কিন্তু রোদটা আমার কাছে খুব মিষ্টি মনে হচ্ছে। চৈত্রের ওই রোদও আমার কাছে খুব মিষ্টি মনে হচ্ছে, খুব ভালো লাগছে। তো আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমি যেহেতু একেবারে গেটের খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি এগিয়ে আসছি, আমি গেটে গিয়েই এই ভিডিওটার পরিসমাপ্তি টানব। তো খুব ভালো লাগে যদি কেউ কোনো মন্তব্য করেন, আপনারা যদি কেউ একটুও মন্তব্য করেন তো আমার অনেক ভালো লাগবে যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আপনাদের কেমন লাগলো এই বিষয়ে। এই দেখুন, আমি একেবারে মেন গেটে চলে আসছি, একেবারেই বিআরআই মেন গেটে চলে আসছি। আমি যেটা বলছিলাম যে হাইওয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন আমি কিন্তু একেবারে হাইওয়েতে চলে আসছি। এই যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমি ভিডিওটা এখানেই সমাপ্তি টানছি।